আমি জাদুর কোল্ড ড্রিঙ্কসের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে, আর এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস তোমার। আরে টুম্পা, এখনো খাওয়া শেষ হয়নি? খাওয়া শেষ করে বাগিন ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি বাগিন ভাবির দোকানে টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে বাগিন ভাবির দোকান থেকে বাজার নিয়ে যাচ্ছি। বাগিনী মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও তো। হ্যাঁ রে টুম্পা, দাঁড়া এক্ষুনি দিচ্ছি। আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি। এই নে ধর তোর বাজার। রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে তোর কষ্ট হয় না রে টুম্পা? হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে একদম ভালো লাগে না। এই বাজারগুলো নিয়ে যেতে আমার যে অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে মা যে আমাকে আবার মারবে, এজন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানে এই কোকা কোলা গুলোর দাম কত করে? কেন রে টুম্পা, এই কোকা কোলা গুলোর দাম শুনে তুই কি করবি? না মামি, আমার কাছে তো এমনিতেও টাকা নেই, কিন্তু জানো মামি, আমার না কোকা কোলা খেতে খুব ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আহারে মরা মেয়েটা, তোর মা যখন বেঁচে ছিল তোর মা একজন অনেক ভালো পশু ছিল। এই নে টুম্পা, এই কোকা কোলাটা আমি তোকে ফ্রিতে দিলাম। এটা তুই বাড়ি নিয়ে গিয়ে মজা করে খাবি, কেমন? কি রে টুম্পা, তোর এখন আসার সময় হলো? সেই কখন বাজার আনতে গেছিস, আর এখন তুই বাড়িতে এসেছিস? আর এটা তুই কি নিয়ে এসেছিস? এই কোকা কোলা তুই কেন কিনেছিস শুনি? মা, এই কোকা কোলাটা না বাঘিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। আমার না কোকা কোলা খেতে খুব ইচ্ছে করছিল। এই কথা যখন আমি বাঘিনী মামির সাথে বলেছি, বাঘিনী মামি আমাকে তখন এই কোকা কোলাটা ফ্রিতে দিয়েছে, আর বলেছে এটা আমাকে মজা করে খেতে। বাহ, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলা শিখেছিস। নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিলিস, আর না হলে বাঘিনী ভাবি এই এত দামি কোকা কোলা তোকে ফ্রিতে কেন দিতে যাবে? সত্যি করে বল, আমার ঘর থেকে তুই কেন টাকা নিয়েছিস? না মা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো মা, আমি তোমার ঘর থেকে টাকা চুরি করিনি। আর না হলে তুমি বাঘিনী মামির কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বাঘিনী মামি আমাকে এই কোকা কোলাটা ফ্রিতে খেতে দিয়েছে। বিশ্বাস করো মা। বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা ছোট মানুষ করছি আমি। তোর মাঝে তোকে কেন ভাবে একা রেখে গেল? তোকেও সাথে নিয়ে গেলে পারতো। ভালোই ভালোই সত্যি কথা বল, তুই কেন টাকা চুরি করেছিস? আর শোন, যদি তুই এই কোকা কোলা আজকে খাস তাহলে তোকে আমি ঘর থেকে বের করে দেব। আমার সাথে সত্যি কথা স্বীকার কর টুম্পা, আর না হলে কিন্তু আমি তোকে সত্যি বাড়ি থেকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি আর কেঁদো না বোন, আর তুমি এই কোকা কোলাটা খেয়ে ফেলো। জানো বোন, এই কোকা কোলাটা খেতে না অনেক মজা। না রে টিনা, আমি এই কোকা কোলাটা খেতে পারবো না। মা বলেছে যদি আমি এটি খাই তাহলে নাকি আমাকে ঘর থেকে বের করে দেবে। মা তো আমাকে বিশ্বাসই করতে চাইছে না। আমি সত্যি বলছি, আমি কোনো টাকা চুরি করিনি। এই কোকা কোলাটা বাঘিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে, কিন্তু মায়ের কথা একদম বিশ্বাস করছে না। আমি জানি বোন, তুমি কোনো টাকা চুরি করোনি, তুমি অনেক ভালো, কিন্তু মা যে তোমার সাথে কেন এমন করে আমি বুঝি না। আসো বোন, এই কোকা কোলাটা আমরা আমাদের উঠোনের মাঝখানে মাটিতে গিয়ে পুঁতিয়ে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর আমরা এই কোকা কোলাটা মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে বোন, আমরা এই কোকা কোলাটা মাটিতে লুকিয়ে রাখবো, আর মাকে বলবো এটি আমরা ফেলে দিয়েছি। তারপর কিছুদিন পর আমরা দুই বোন এই কোকা কোলাটা মজা করে খাবো। এরপর টুম্পা ও টিনা মিলে সেই কোকা কোলাটা মাটির নিচে পুঁতে দেয়। ওরা দুই বোন এখানে এই কোকা কোলাটা মাটির নিচে পুঁতে রেখেছে। আমি জাদু করে এই কোকা কোলাটাকে একটা বড় কোকা কোলা গাছে পরিণত করি। তারপর টুম্পার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। ও তখন যখন ইচ্ছে কোকা কোলা খেতে পারবে। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়। দেখেছো আপু, কালকে আমরা যে কোকা কোলাটি এখানে পুঁতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে, আর কোকা কোলা গাছে কতগুলো কোকা কোলাও ঝুলছে। তাই তো দেখছি রে বোন, এখানে এত বড় একটা কোকা কোলার গাছ কোথা থেকে এলো? তাহলে আমরা কালকে যে কোকা কোলাটি পুঁতে রেখেছিলাম ওটা কি একটি জাদুর কোকা কোলা ছিল? হিহি হিহি, আমরা অনেক
মজা হচ্ছে। এবার থেকে মা আমাকে আর বকতে পারবে না। আমি যত ইচ্ছা এই গাছ থেকে কোকা কোলা খেতে পারবো। কি মজা, কি মজা। আরে আরে, আমাদের উঠানে এত বড় একটা কোল্ড ড্রিঙ্কস এর গাছ কোথা থেকে এলো? এই যে দেখি আজব ব্যাপার, আগে কখনো দেখিনি বা শুনিনি যে গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে। এই তো দেখছি অবাক করা কাণ্ড। মা, তুমি কালকে বকেছিলে বলে ওই কোকা কোলাটি আমরা দুই বোন মিলে এখানে মাটিতে পুঁতে রেখেছিলাম। আর আজ সকালে এসে দেখি সেই কোকা কোলা থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে। হ্যাঁ, আমি জাদুর কোল্ড ড্রিঙ্কসের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। আর এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস তোমার। এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনোই শেষ হবে না। আর মুন্ডি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পার সাথে অনেক অত্যাচার করেছো, অনেক খারাপ ব্যবহার করেছো। এবার থেকে এই গাছের সব কোল্ড ড্রিঙ্কস টুম্পার। এই গাছের কোল্ড ড্রিঙ্কস শুধু টুম্পাই শিখতে পারবে। আর যদি তুমি টুম্পাকে তোমার মেয়ে টিনার মতো করে আদর যত্ন করো, ভালোবাসা দিয়ে বড় করতে থাকো, তাহলে এই গাছের কোল্ড ড্রিঙ্কস তুমি নিয়ে বিক্রি করতে পারবে। তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি টুম্পার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি ওকে মায়ের মতো ভালোবাসা দিবে। ওরে বাবা রে, এই যে দেখি জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ। আচ্ছা জাদুর গাছ, আমি এবার থেকে টুম্পার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। আমি ওকে আমার মেয়ে টিনার মতো ভালোবাসবো। আর এই গাছের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে আমি ধনী হয়ে